রয়্যাল বেঙ্গল টাইগারের পর সুন্দরবনের সবচেয়ে সুন্দর প্রাণীটি চিত্রা হরিণ, যাকে কখনো চিত্রল হরিণ, চিত্রমৃগ, চিতল নামে ডাকা হয় স্থানীয়ভাবে। উপমহাদেশীয় হরিণ প্রজাতিগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর এই চিত্রা হরিণ। এদের মায়াবী চাহনি সত্যিই চিত্তাকর্ষক। চিত্রা হরিণ বিভিন্ন পার্ক কিংবা চিড়িয়াখানায় দেখা গেলেও খামারি পর্যায়ে পালনের কথা শোনা যায়নি কখনো। আইনি নানান বাধ্যবাধকতার বাইরেও হরিণের খাদ্যাভ্যাস, উন্মুক্ত পরিসরে বিচরণের সুযোগ রাখার মতো বিষয়গুলো খামার পর্যায়ে নিশ্চিত করা প্রায় অসম্ভব। কিন্তু এবার বরিশালে সে অসাধ্য কাজটি করে অভাবনীয় সাফল্য পেয়েছে চন্দ্রবিন্দু হরিণ খামার। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শিয়ালগুনি গ্রামে 5 বছর আগে 6টি হরিণ নিয়ে যাত্রা শুরু চন্দ্রবিন্দু খামারের। শুরুতেই বিপত্তির মুখে পড়তে হয় 2টি হরিণ মারা গেলে। তারপরও দমে না গিয়ে বাকি 4টি হরিণ নিয়েই চলতে থাকে লালন পালন। এখন সেখানে 17টি হরিণ রয়েছে। প্রত্যন্ত অঞ্চল হলেও গ্রামের মানুষ কাজের ফাঁকে এখানে দেখতে আসে হরিণ। এছাড়াও ছুটির দিনে ভিড় জমে বেশি। সাধারণত সুন্দরবনে হরিণ দেখা যায়, তবে আমাদের বাকেরগঞ্জ থানার ভিতরে হরিণের ফার্ম হয়েছে। আমি তো দেখতে আসছি, আরও অনেকজন এই জায়গায় আসে। দেখতে অনেক সুন্দর, আর মাঝে মাঝে আমরা দেখতে আসি হরিণের খামারে হরিণ। দূরে থেকেও অনেক লোক আসে এই হরিণ দেখতে। আমি এখানে হরিণ দেখতে আসি, হরিণ দেখতে অনেক ভালো লাগছে। তবে বাণিজ্যিকভাবে নয়, শৌখিনভাবেই হরিণ লালন পালন করা হচ্ছে চন্দ্রবিন্দু খামারে, জানালেন কর্তৃপক্ষ। তারা আরও জানান, হরিণের সংখ্যা বৃদ্ধি পেলে জায়গার পরিধি আরও বাড়ানো হবে। এই ঘাস কাটে আমরা দিই, গরুর দিই, এগুলোর দিয়ে দেখাশোনা করি, আমরা এখানে কাজকর্ম করি। 4 বছর আগ থেকে হরিণ পালা শুরু। 6টা হরিণ থেকে শুরু করছে এরা। 6টা হরিণ আনতে নিতে 2টা হরিণ মারা গেছে। 4টি হরিণ থেকে শুরু, এখন 18টা হরিণ ছিল। একটা হরিণ কিছুদিন আগে মারা গেছে, এখন 17টা হরিণ আছে। কোনো বেচা বিক্রির জন্য বা খাওয়ার জন্য না, এর শখের জন্য পালতেছে। সরকারি অনুমোদন নিয়েই এর পালার শখ। যতটা হরিণ হইতে পারে এর ফার্মে হইতে থাকবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং দ্রুত বংশ বিস্তার করায় হরিণ লালন পালন সহজ বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। খামারে পালন করা হয়, আমরা বলি যে 6 মাস পর পর কৃমির ওষুধ দিবেন। আর একটি বিষয় হলো, এদের আসলে চিকিৎসা করাও একটু কষ্টকর, যেহেতু সংবেদনশীল, অনেক সময় ধরতে গেলে আঘাতপ্রাপ্ত হতে পারে, ঝামেলা করতে পারে। এজন্য আমরা সাধারণত খাবারের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি। হরিণের মাংস খাওয়া বা বিক্রি দণ্ডনীয় অপরাধ হওয়ায় শুধুমাত্র বংশ বিস্তারের জন্য হরিণের খামারের লাইসেন্স দেওয়া হয়। যদি কেউ এর ব্যতিক্রম ঘটায় তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বন কর্মকর্তা। শখের বশে অথবা জীবন্ত বিক্রির উদ্দেশ্যে হরিণ বা হাতি পালন করা যাবে, কিন্তু মাংস খাওয়া যাবে না বা বিক্রির উদ্দেশ্যে হরিণ জবাই করা যাবে না। হরিণ ও হাতি লালন পালন বিধিমালা 2017 অনুযায়ী লাইসেন্স ছাড়া হরিণ ও হাতি পালন করা হলে সেটি শাস্তিযোগ্য অপরাধ হবে। বন্যপ্রাণী অধিদপ্তরের লাইসেন্স নিয়ে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান হরিণ লালন পালন করতে পারবে, তবে এক্ষেত্রে মানতে হবে নির্দিষ্ট বিধিবিধান। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।